বিসিএস বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলছি। আপনারা যারা যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে বাংলাদেশে, প্রায় সব বিসিএস পরীক্ষার বাংলা সাহিত্য এবং ব্যাকরণের পার্টটা সবসময় কঠিন হয়ে যায় অন্য সব সেক্টর থেকে। সো এই জায়গায় কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একেবারে আমি শর্ট সাজেশন দিয়ে ছোট ভিডিওর মাধ্যমে আপনারা এই পার্টটাতে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে কথা বলবো। বাংলা ব্যাকরণের জন্য আমরা সাধারণত যে কোনো বিসিএস ক্যান্ডিডেট নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইয়ের কথা বলে, এবং এটা পুরাতন বইয়ের কথা যদি বলি, আমরা পুরাতন যে বই ছিল বাংলা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, ঠিক একইভাবে নতুন যে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই দিয়েছে প্রণীত, এই দুইটা বই একসাথে পড়তে হবে। এবং একসাথে বই পড়ার সাথে সাথে এর পরও বিগত আমি যেহেতু 40তম বিসিএস এই বিসিএস এর আগ পর্যন্ত পুরাতন বাংলা ব্যাকরণ বই থেকে প্রশ্ন এসেছিল, কিন্তু সাম্প্রতিক যে বিসিএস গুলো হয়েছে সেই জায়গাতে বাংলা ব্যাকরণ প্রশ্ন নতুন বই প্লাস হচ্ছে কি পুরাতন বই, এবং এর বাইরেও অন্য কিছু নতুন নতুন প্রশ্ন চলে আসছে। সো যারা ব্যাকরণের ডিপ একেবারেই নলেজ নেই বা যাদের বেসিক নেই, তাদের পক্ষে এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া কঠিন। সো এই জায়গাটাকে ভালো করার জন্য নবম দশম শ্রেণীর নতুন এবং বাংলা পুরাতন দুইটা বাংলা ব্যাকরণ বই একসাথে পড়তে হবে। সাথে বাজারের যে গাইড বইগুলো আছে, আপনি যদি ওই সম্ভবত অগ্রদূত, অনেকেই বলে যে অগ্রদূত বাজারের সবচেয়ে গাইড বইয়ের মধ্যে ভালো অগ্রদূত। তো এই বইগুলো থেকে আপনি যখন প্র্যাকটিস গুলা করবেন, ওখানে যে উদাহরণগুলো দেওয়া আছে বা প্র্যাকটিস গুলা এক্সারসাইজ গুলা দেওয়া আছে, এগুলো খুব ভালোভাবে করবেন। এর বাইরে আহ, আপনাকে আর এর বাইরে গিয়ে চিন্তা করতে হবে না। আপনি যদি এর বাইরে চিন্তা করতে, তাহলে আপনাকে বাংলার স্পেশালিস্ট হয়ে যেতে হবে। সো যদি এরকম স্পেশালিস্ট বাংলার হয়ে যেতে চান, তাহলে অন্য সাবজেক্টগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। সো এই জন্য বাংলা ব্যাকরণের জন্য বাংলা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পুরাতন বই এবং নতুন বই দুইটা। আর হচ্ছে কি, আমরা যদি অগ্রদূতের কথা বলি, যেহেতু সবার কাছে গ্রহণযোগ্য বাজারে গাইড বই বাংলা হচ্ছে কি অগ্রদূত, সেই অগ্রদূত বইয়ের এই তিনটা, অগ্রদূতের যতগুলা প্র্যাকটিস আছে, ইয়ার কোয়েশ্চেন বেসড, বিগত সালের অন্যান্য প্রশ্ন অথবা ব্যাখ্যা, এই তিনটা বইয়ের পুঙ্খানুপুঙ্খ রূপে ভালোভাবে যদি ব্যাকরণের জন্য পড়েন, আশা করি এই জায়গাতে ভালো করা যাবে। এইবার আসে হচ্ছে কি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের ব্যাকরণ তো আমাদের 15 নম্বর, আর সাহিত্য হচ্ছে কি আহ 20 নম্বর। এই সাহিত্যে আসলে কিভাবে ভালো করা যায়, আপনারা জানেন নিশ্চয়ই, পিএসসি 11 জন কবিদের নাম আলাদা করে সিলেক্ট করে দিয়েছে, যেখানে বঙ্কিমচন্দ্রের কথা আছে, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, মীর মশাররফ হোসেন, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, এরকম যে 11 জন কবিদের নাম সিলেক্ট করে দেয়া আছে। এই 11 জনের বাইরে গিয়ে আপনাকে আরো আরো কবি সাহিত্যিকদের জীবনী বা পড়া গুলো পড়তে হবে। এখন প্রশ্ন হলো, 20টা প্রশ্ন তো আপনার হবে। এই 20টা প্রশ্নের মধ্যে আপনি যদি দেখেন যে 11টা প্রশ্ন যদি সিলেক্টিভ 11 জন কবি থেকে হয়, তাহলে আরো কিন্তু 9টা প্রশ্ন থেকে যায়। সো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে 11 জন কবি থেকে হুবহু 11টা প্রশ্ন নাও দিতে পারে বা দিবে না, এরকম কখনো হয়নি। 11 জন কবি থেকে দেখা যায় 7 জন কবিকে তারা মোটামুটি প্রায়োরিটি দিয়েছে। সিলেক্টিভ যে 11 জন কবি, যেমন রবীন্দ্রনাথ থেকে অবশ্যই প্রশ্ন হবে, সেক্ষেত্রে দুইটা প্রশ্ন হয়ে যেতে পারে। নজরুল থেকে একটা প্রশ্ন হবে, তাহলে রবীন্দ্র থেকে দুইটা, নজরুল থেকে একটা, তিনটা প্রশ্ন। জসিমউদ্দিন যদি হয় একটা, চারটা। মাইকেল থেকে একটা, পাঁচটা। মীর মশাররফ হোসেন থেকে একটা, ছয়টা। বঙ্কিমচন্দ্র থেকে একটা, সাতটা। আহ, আহ, আমরা যদি আরো দেখি, প্রমোদ চৌধুরী আছে সম্ভবত ওই 11 জনের মধ্যে। মানে এই যে 11 জনের মধ্যে আমরা এই যে 6, 7টা বা 8টা প্রশ্ন পাবো, কিন্তু এর বাইরে বাকি যে প্রশ্নগুলা, যেমন এগুলা যদি আপনারা দেখেন, যেমন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেই কবি সাহিত্যিকরা ছিল, তাদের জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। ভাষা আন্দোলন কেন্দ্রিক, গণঅভ্যুত্থান, 70-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক, হ্যাঁ, যেমন শামসুর রহমান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে। তারপর হচ্ছে কি আহ পঞ্চ পাণ্ডব, বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব আছে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে। তারপর হচ্ছে কি, আমরা যদি আহ সৈয়দ শামসুল হকের কথা বলি, তারপর হচ্ছে কি, এই ধারার যে লেখকগুলা, হ্যাঁ, মানে বিগত বছরে যেই কবি সাহিত্যিকদের থেকে প্রশ্ন এসেছে, আপনি যখন দেখবেন ঘুরে ফিরে ওই কবি সাহিত্যিকের প্রশ্ন কিন্তু আবার আসতেছে। হ্যাঁ, মানে
পিএসসির যে বাংলা সাহিত্যের যে সিলেক্টিভ যে সাহিত্যিক তাদেরকে যদি এরকম প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, আমি নিজে যখন অ্যানালাইসিস করলাম সেখানে দেখা গেল কি 20টা প্রশ্ন তারা কোন জায়গা থেকে দিয়েছে, তাহলে 7-8টা প্রশ্ন দিয়েছে সিলেক্টিভ 11 জন কবি সাহিত্যিক থেকে, আরো 10 থেকে 12টা প্রশ্ন তারা দিয়েছে ওই সকল কবি সাহিত্যিক থেকে যারা বিগত বছরগুলোতে প্রশ্নটা দিয়েছিল ওই রকম কবি সাহিত্যিক, যেমন সুকান্ত ভট্টাচার্য থেকে প্রশ্ন দিয়েছে, অমিয় চক্রবর্তী থেকে প্রশ্ন দিয়েছে, তারপর হচ্ছে কি আমরা যদি বলি আহ শামসুর রহমান থেকে প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি সৈয়দ আলিউল্লাহ থেকে প্রশ্ন দিয়েছে, তারপর সিকান্দার আবু জাফর, হ্যাঁ, তারপর হচ্ছে কি আবু জাফর উবাইদুল্লাহ, আহ এরকম আহ ফররুক আহমেদ, জীবনানন্দ দাশ, হ্যাঁ, যে এই জায়গাগুলো থেকে যেগুলা প্রতি বছর এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়েছে, সেই জায়গাগুলো থেকে এখনো আপনাকে হয়তো ওই প্রশ্ন দিবে না, কিন্তু ওই ওই কবিগুলাকে আপনি কি প্রায়োরিটি দিতে হবে, হ্যাঁ, সৈয়দ শামসুল হক, হ্যাঁ, তারপর হচ্ছে কি সিকান্দার আবু জাফর, পেরিচাঁদ মিত্র, মানে একটা প্রশ্ন দিবে এটার জন্য পুরো হিস্ট্রি পড়তে হবে। সো আপনি ওই সকল কবি সাহিত্যিক সিলেকশন করবেন যেই কবিদের, 11 জন কবির বাইরের কথা বলতেছি, যেই কবিদের জায়গা থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, এবং ধরেন শামসুর রহমানের 46তম বিসিএস শামসুর রহমান থেকে একটা প্রশ্ন দিয়েছে, 45 থেকে একটা দিয়েছে, 44 একটা দিয়েছে, 43 একটা দিয়েছে, তার মানে বোঝা গেল শামসুর রহমান থেকে একটা প্রশ্ন হবেই। ঠিক আছে, আপনি যদি দেখেন জীবনানন্দ দাশ থেকে প্রশ্ন দিয়েছে কিনা, তাহলে যদি দেখেন যে জীবনানন্দ দাশ থেকে 44 দিয়েছে, 45 দিয়েছে, 46, তার মানে প্রশ্ন হবেই এই জায়গা থেকে। তো এরকম বেশিরভাগ কবি যারা, যাদের কাছ থেকে প্রশ্ন বেশি দিয়েছে, এরকম কবিদেরকে 11 জন কবির বাইরে সেকেন্ড লিস্টে রাখবেন। এর বাইরে আপনাকে বাকি কবিদেরকে অন্তত 2-1 বার 2-3 বার আপনাকে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করে আপনাকে শেষ করতে হবে। তো বাংলা সাহিত্যের এখানে আপনি যখন কবি সাহিত্যিকদের পড়বেন, এখানে কবি সাহিত্যিকদের উপাধির কথা আছে, পংক্তিগুলা আছে, তাদের ক্যারেক্টার গুলা মানে লেখনের ক্যারেক্টার গুলা আছে, হ্যাঁ, উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ, এগুলো আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে বাংলা সাহিত্যের যে গাইড বই, সেই জায়গাগুলো থেকে আপনি বাজারে যে কোনো একটা গাইড বই পড়লে আপনি এগুলা অ্যান্সার দিতে পারবেন। এবং বাংলা সাহিত্যের এই জায়গাতে আপনি ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক কি জানেন? গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে কি, পরীক্ষা যখন হবে, বিশেষ পরীক্ষা ধরেন আগামী শুক্রবার হবে, এই শুক্রবার মানে এই লাস্ট 1 সপ্তাহ আপনাকে অবশ্যই বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ পরীক্ষা 2-3 দিন আগে, 4 দিন আগে আরো একবার ফাইনাল রিভিশন দিয়ে দিতে। আপনি যতবার আগে রিভিশন দেন না কেন, লাস্ট 3-4 দিন আপনাকে অবশ্যই বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ এই পার্টটা 2-3 দিনে টানা একটু রিভিশন দিয়ে শেষ করে পরীক্ষার হলে যেতে হবে। যেমন আপনি যদি জিকে পার্ট বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক আপনি যদি 15 দিন আগে পড়েন বা 10 দিন আগে পড়েন, যেভাবে সহজে ইজিলি অ্যান্সার করতে পারবেন, বাংলা সাহিত্য 20 দিন বা 1 মাস আগে পড়লে সেভাবে, বা বাংলা ব্যাকরণ সেভাবে অ্যান্সার দিতে পারবে না। সো পরীক্ষার আগের দিন 2-3 দিন 4 দিন আগে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য এই 3টা জিনিস আপনি অবশ্যই রিভিশন দিয়ে যাবেন পরীক্ষার 3-4 দিন আগে। এইটার জন্য যাই সময় রেখে দিবেন। এইভাবে করলে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্যে যে নাম্বার, সেই জায়গাতে একটু ভালো নাম্বার পেতে পারেন আশা করি। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে নতুন কোনো পরামর্শ নিয়ে বিসিএসসি কিভাবে অন্য একটা ভালো সাবজেক্টে ভালো নাম্বার তোলা যায় সেই নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।